হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু আপনার সাথে শেয়ার করি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসিবিটিসি সার্কুলেন্ট, স্টেট অ্যাক্ট, এফওএমসি মিটিং, এডিপি এবং আমরা কিন্তু গুরুত্বপূর্ণ টেরিফের খবর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো চলুন আজকে আমাদের যে মেন টপিকসে চলে যাই। তো আপনারা জানেন যে আজকে কিন্তু আমরা আলোচনা করব যে ইথেরিয়াম যদি পাম্প করে তাহলে কোন অল্টস কয়েনগুলি মাস্ট বি পাম্প করবে, এই বিষয়টা কিন্তু আজকে আমরা আপনার সাথে শেয়ার করব। সো আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো অন্য ওল্ডস কয়েন পাম্প করবে যদি ইথেরিয়াম পাম্প করে। এখন কোয়েশ্চেন কিন্তু স্বাভাবিকভাবে আসে, ইথেরিয়াম কি পাম্প করবে কিনা, এই বিষয়টা কিন্তু আপনার মনের মধ্যে আসতেই পারে। তো ইথেরিয়ামের চার্টের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে এখানে বিটকয়েন কিন্তু 0.08% পাম্প করেছে, সেখানে দেখুন ইথেরিয়াম কিন্তু 1.27% পাম্প করেছে। 24 আওয়ার্সের কথা যদি বলি তাহলে কিন্তু দেখুন যে এখানে বিটকয়েন কিন্তু 0.25% পাম্প করেছে, ইথেরিয়াম কিন্তু 2.16% পাম্প করেছে। 7 ডেজের কথা যদি বলি 0.27% 7 ডেজে পাম্প করেছে, ইথেরিয়াম কিন্তু 2.88% পাম্প করেছে। এর মানে হচ্ছে যখন বিটকয়েন থেকে কিন্তু এখানে বিশেষ করে ইথেরিয়াম তার ডমিনেন্স দেখাবে তখনই কিন্তু আমরা জানি যে এটি কিন্তু ওয়ার্ল্ড সিজন আসার কিন্তু একটা ইঙ্গিত করছে, এবং এরকম পরিস্থিতি কিন্তু আমরা সাধারণত ওয়ার্ল্ড সিজনের পূর্বেই সাধারণত লক্ষ্য করে থাকি। তো আশা করি এই চার্ট দেখে আশা করি বুঝতে পারছেন যে আপনি ইথেরিয়ামের ডমিনেন্স কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়টা কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন। তো এখানে যদি আমরা অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ইথেরিয়ামের মধ্যে কতটা পটেনশিয়ালিটি রয়েছে, এই বিষয়টা কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন। তো এখানে আমরা একটু ইথেরিয়ামের বিষয়ে একটু অ্যানালাইসিস করে দেখব। তো এখানে দেখুন যে ইথেরিয়ামের দেখুন যে 2.88% কিন্তু পাম্প করছে, যেখানে কিন্তু বিটকয়েন কিন্তু আমরা ডাম্প দেখেছি, এবং অল্ট সিজন আসার জন্য কিন্তু অবশ্যই এই বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু অবশ্যই কিন্তু ফল করতে হবে, তা কিন্তু আপনারা জানেন। তো ইথেরিয়ামের ডমিনেন্স কিন্তু মাস্ট বি পাম্প করতে হবে, এবং এটা কিন্তু পাম্প করছে, এবং তার পাশাপাশি কিন্তু ওয়ার্ল্ড কয়েনেও কিন্তু মানি ফ্লো হবে এবং পাম্প করবে। তো এই বিষয়টা কিন্তু এখানে দেখছি। সো বুঝতে পারছি যে ইথেরিয়াম কিন্তু আমরা একটা পজিটিভ ইঙ্গিত কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তো বিভিন্ন নিউজ পেপার কি বলছে এই বিষয়টা কিন্তু আপনাদের সাথে কিন্তু আমরা এখন দেখাবো। তো চলুন আমরা দেখি একটা নিউজ পেপারে কি বলেছে। দেখুন ব্রেভ নিউ কয়েন এই নিউজ পেপারটা থেকে কি বলেছে যে ইথেরিয়াম প্রাইস প্রেডিকশন, ইথেরিয়াম আইস 10,000 এস আর্থার হাইস ইন্ডোর্সেস রেলি এন্ড ব্ল্যাক রক স্ট্রেংথেন্স পজিশন। সো বুঝতেই পারছেন যে এখানেও কিন্তু বলা হচ্ছে যে ইথেরিয়াম কিন্তু $10,000 টাচ করতে পারে, আর এর পেছনে কিন্তু তারা আর্থার হাইস এবং ব্ল্যাক রককে কিন্তু বলেছেন, কারণ এর পেছনে রয়েছে। সো বুঝতেই পারছেন। তো আমরা আরেকটা নিউজ পেপারে যদি দেখি তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন যে পজিটিভ বিষয় রয়েছে। মেসিভ ইথেরিয়াম সার্জেস অ্যাহেড এন্ড নিউ ফোকাস প্রেডিক্টস ইথেরিয়াম টু হিট 15,000 বাই ইয়ার এন্ড। সো $15,000 কিন্তু ইথেরিয়াম টাচ করতে পারে, এরকম কিন্তু জানানো হচ্ছে ইপিটি প্রাইমের পক্ষ থেকে, এবং আরো বেশ কিছু নিউজও আপনারা দেখেছেন, এবং আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি যে ব্ল্যাক রক কিন্তু ক্রমাগত ইথেরিয়াম বাই করছে, বিভিন্ন ইনস্টিটিউশনাল কিন্তু ইনফ্লু হচ্ছে। সো এই সকল বিভিন্ন বিষয় মিলিয়ে আমরা কিন্তু বলতে পারি যে ইথেরিয়াম কিন্তু মাস্ট বি পাম্প করবে, এবং বর্তমান সিনারিও যদি দেখেন তা কিন্তু একই কথা বলছে যে পাম্প করবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মাস্ট বি মনে রাখতে হবে যদি কোনো যুদ্ধ পরিস্থিতি বড় ধরনের সৃষ্টি হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু সমস্যা হতে পারে, এবং বড় ধরনের টেরিফের খবর যদি আসে তাহলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তাছাড়া আপনারা জানেন যে 30 জুলাই কিন্তু একটা স্পেশাল এফওএমসি মিটিং রয়েছে, সেখানে কিন্তু আপনারা জানেন জেরুমি পায়েলের রেড কার্ড নিয়ে কিন্তু সিদ্ধান্ত আসবে, এবং জেরুমি পায়েলের সাথে কিন্তু সাডেন মিট করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এই ক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে যে রেড কার্ড করবেন এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুলিশ মুভমেন্ট আসবে। এবং আপনারা জানেন জেরুমি পায়েলও কিন্তু একটা নিউজ পেপারে কিন্তু এরকম বলেছেন যে তারাও কিন্তু রেড কার্ড করার বিষয়ে ভাবছেন, এবং তারা নাকি পলিটিক্যাল প্রেশারের কথা না ভেবেই বরং ভাবছেন যে কিভাবে রেড কার্ড করা যায় এই বিষয়টা। তো রেড কার্ড করার বিষয়ে পজিটিভ ইঙ্গিত রয়েছে এখানে। আর আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বিলও আর প্রকাশিত হয়েছে সব মিলিয়ে।
এবং আপনারা জানেন যে 30 জুলাই কিন্তু রিপোর্ট অফ দ্য প্রেসিডেন্ট ওয়ার্কিং গ্রুপ অন ডিজিটাল অ্যাসেট মার্কেট রিপোর্টটি প্রকাশিত হবে, যা ক্রিপ্টো সম্পর্কিত বিভিন্ন বিষয় কিন্তু এখানে আলোচিত হবে। এবং আশা করা যাচ্ছে 30 জুলাই কিন্তু একটা স্পেশাল ইভেন্ট হবে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট আপনি দেখবেন, এরকম আশা করা যায়। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু দেখবেন যে জেরোমি পাওয়েলের রেড কার্ড ভার্সেস কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো রিপোর্ট, এই ভিডিওটি দয়া করে দেখে নেবেন, তাহলে কিন্তু 30 তারিখে কিন্তু কি ধরনের হাইপ আসতে পারে এই বিষয়ে কিন্তু সেখানে বিস্তারিত দেওয়া আছে। তো আবার আজকে আমাদের মেইন টপিক্সে ফিরে যাই। তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে ইথিরিয়ামের মধ্যে কিন্তু মানি ফ্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইথিরিয়াম যদি নতুন অল টাইম হাই, বিশেষ করে 5,000 থেকে যদি $6,000 যদি টাচ করতে পারে, তবে কিছু অল্টস কয়েন রয়েছে যারা কিন্তু বিশাল পাম্প করবে, কারণ ইথিরিয়াম হচ্ছে পুরো ডিফাই লেয়ার টু এনএফটি ইকোসিস্টেমের কিন্তু মেরুদণ্ড, সে বিষয়টা আপনারা জানেন। তো আমাদের তালিকায় প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লিডু ডাও। সো এখন লিডু ডাও এর কথা যদি আপনাদেরকে বলি, মাস্ট বি কিন্তু লিডু ডাও টোকেনটি কিন্তু মাস্ট বি পাম্প করবে। ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং কিন্তু এটি রয়েছে এবং লিডু হচ্ছে আপনারা জানেন যে সবচেয়ে বড় ইথিরিয়ামের স্টেকিং প্রোটোকল, যাতে কিন্তু টিবিএল রয়েছে প্রায় $30 বিলিয়ন মতো, এবং ইথিরিয়ামের দাম বাড়লে কিন্তু স্টেকিং বাড়বে এবং লিডুর ফি বাড়বে এবং লিডুর ডিমান্ড বাড়বে। এবং এই যে জিনিসটা যে বাড়বে, এজন্য কিন্তু অনেক ক্রিপ্টো ইনভেস্টররা লিডুর প্রতি কিন্তু আকৃষ্ট হবেন এবং লিডুর দাম কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। এবং এখন বর্তমানে কিন্তু $1.10 চলছে এবং প্রত্যাশা করা যাচ্ছে লিডুরাও কিন্তু $5 to $8 কিন্তু হিট করতে পারে। এবং লিডুরাও এর অল টাইম হাই কিন্তু $7.30। সো বুঝতেই পারছেন এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে। এবং আমাদের পছন্দের তালিকা কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে, এবং এখানে কমিউনিটি সেন্টিমেন্টের কথা যদি বলেন তাহলে কিন্তু 84 পজিশনে রয়েছে। তো আমাদের পছন্দের যে দ্বিতীয় যে কয়েনটা থাকবে তা কিন্তু আরবিট্রাম। সো বুঝতে পারছেন আরবিট্রাম কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট, যদিও কিন্তু আমরা অনেকেই এখানে কিন্তু আরবিট্রাম বাই করে সেরকম প্রফিট কিন্তু করতে পারিনি। তবে যেহেতু এখন ইথিরিয়াম পাম্প করছে, মাস্ট বি আরবিট্রামও কিন্তু পাম্প করবে নিঃসন্দেহে কিন্তু আমরা বলতে পারি। তো আরবিট্রামের জানেন যে ইথিরিয়াম ব্যস্ত হয়ে গেলে লোকজন কিন্তু কম ফি এবং দ্রুত ট্রানজেকশনের জন্য কিন্তু আরবিট্রামে যাবে, কারণ আরবিট্রামের যে ফি কিন্তু খুবই কম হয়ে যাবে। এবং আরবিট্রাম ইকোসিস্টেমের ইকোসিস্টেমও কিন্তু বড় হচ্ছে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে আরবিট্রামের মধ্যে কিন্তু প্রায় $3 থেকে $5 কিন্তু আরবিট্রাম, এই আরবিট্রাম কিন্তু $3 to $5 কিন্তু হিট করতে পারে, এরকম ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি ইতিমধ্যে। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ওয়ার্ল্ডের মধ্যে যে ক্রিপ্টো কারেন্সি রয়েছে তার মধ্যে কিন্তু এই আরবিট্রামের যে টিবিএল তা কিন্তু সবচেয়ে বেশি। সো বুঝতেই পারছেন এটি কিন্তু খুবই একটা পজিটিভ একটা কিন্তু ক্রিপ্টো কারেন্সি, এবং ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং কিন্তু 46। সো বুঝতেই পারছেন যে এটি কিন্তু খুব একটা পজিটিভ বিষয় কিন্তু বয়ে নিয়ে আসবে আপনার এবং আমাদের জন্য। এবং আমাদের পছন্দের তালিকায় তৃতীয় যে কয়েনটি থাকবে তা হচ্ছে কিন্তু আমাদের অপটিমিজম। সো বুঝতেই পারছেন অপটিমিজম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং রয়েছে 72 পজিশনে, এবং অপটিমিজম হচ্ছে ইথেরিয়ামের স্কেলিং সলিউশন এবং কয়েন বেস চেইন এবং ওয়ার্ল্ড কয়েন অপটিমিজমের কিন্তু টেক ইউজ করে থাকে। সো অপটিমিজম কিন্তু মাস্ট বি এখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট নিয়ে আসবে, এবং কমিউনিটি সেন্টিমেন্টও কিন্তু পজিটিভ রয়েছে, 84 রয়েছে, এবং এর কিন্তু বালুর টিবিএলও কিন্তু রয়েছে, সে বিষয়টা আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি। তো এখানে এবং এর যে টোটাল যে সাপ্লাই রয়েছে, সাপ্লাইও কিন্তু সেই বেশি না আপনারা জানেন, এবং সেই তুলনায় কিন্তু আপনারা জানেন যে আরবিট্রামের কিন্তু বিশাল সাপ্লাই রয়েছে 10 বিলিয়ন। তো আমার পছন্দ হিসাবে কিন্তু অপটিমিজম আরবিট্রামের থেকেও কিন্তু আমার খুব পছন্দের একটা কয়েন। তো এটা বলা হচ্ছে যে এটা কিন্তু $4 to $6 কিন্তু হিট করতে পারছে, বর্তমানে কিন্তু 72 সেন্টে রয়েছে। সো এখন আমাদের পছন্দের তালিকার যে পরের যে কয়েনটি থাকবে তা হচ্ছে পলিগন মেটিক, অর্থাৎ পল টোকেনটি থাকবে। তো পলিগন মেটিক ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং হচ্ছে 44। আপনারা জানেন ইথিরিয়ামের এনএফটি এবং ড্যাপ গুলো পলিগনে কিন্তু মাইগ্রেট করে ফি কমায়। সো স্টারবাকস বলেন, ডিজনি বলেন, রেডিট এনএফটি বলেন, সবগুলি কিন্তু এই এনএফটি এই পলিগন মেটিক ইউজ করে থাকে, এবং অনেকেই মনে করছে যে এই পলিগন মেটিক কিন্তু 1.5 থেকে $2.5 কিন্তু হিট করতে পারে। সো বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট, বিশেষ করে ইথিরিয়াম পাম্প করলে কিন্তু সে কিন্তু মাস্ট বি একটা পাম্প করবেই। এবং আমাদের পরের যে পছন্দের পঞ্চম যে কয়েনটি রয়েছে সেটা হচ্ছে ইউনিসোয়াপের ইউনি টোকেন। বুঝতেই পারছেন
এবং ইউনিসোয়াপের ইউনি টোকেন কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং কিন্তু 23 এবং ইথিরিয়াম বেস ডিফাই ভলিউম যদি বেড়ে থাকে তাহলে কিন্তু বেশি পরিমাণ ফি জেনারেট হবে এবং ইউনি হোল্ডার্স কিন্তু বাড়বে এবং এই জন্যই কিন্তু ইউনিসোয়াপের প্রাইসও কিন্তু বাড়বে এবং অনেকে প্রত্যাশা করছে এটি কিন্তু $20 to $30 কিন্তু হিট করতে পারে এবং এর অল টাইম হাই কিন্তু $45 ছিল। সো বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট রয়েছে এবং এটি কিন্তু খুব ভালো একটা প্রফিট মানুষকে কিন্তু দিতে সক্ষম হয়েছে ইতিমধ্যে। তো এখন আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো তা হচ্ছে AABE 20। সো এটাও কিন্তু খুব একটা ভালো, যে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু নিজস্ব ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে এই এএবিতে, যা ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এর কথা যদি বলি তাহলে কিন্তু 29 আপনারা জানেন। এবং ইথিরিয়াম কোলাটেরাল দিয়ে কিন্তু ডিফাইতে লোন নেওয়ার সবচেয়ে বড় প্রোটোকল হচ্ছে এই এএবি এবং ইথিরিয়ামের যদি দাম বাড়ে তাহলে ল্যান্ডিং বা বড় করার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে এবং বির যে ফিও বেড়ে যাবে এবং বিশেষ করে এখানে ফি বেড়ে যাবে এই জন্য এএবি এর দাম বাড়বে এরকম নয়। মেন বিষয় হচ্ছে এই এএবি কিন্তু ভালো একটা পজিশন দখল করবে, কারণ এর প্রতি কিন্তু যখন দেখবে যে মানুষ ইথিরিয়াম পাম্প করছে, ল্যান্ডিং বড় করবে এবং ফি বাড়বে, তখন কিন্তু এর প্রতি একটা এক্সট্রা আকর্ষণ কিন্তু থাকবে। এর জন্য কিন্তু এই এএবি এর দাম বাড়বে এবং অনেকে মনে করছে এটা কিন্তু $500 কিন্তু টাচ করার বড় সম্ভাবনা রয়েছে। তারপর আমাদের পছন্দের যে কয়েনটি থাকবে সেটা হচ্ছে চেইন লিঙ্কের লিঙ্ক টোকেনটি। ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এর কথা যদি বলি তাহলে কিন্তু রয়েছে এর পজিশন 14 এবং উরাকল ছাড়া ইথিরিয়ামের যে স্মার্ট কন্ট্রাক্ট, আপনারা জানেন ইথিরিয়াম কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট, তো উরাকল ছাড়া কিন্তু ইথিরিয়ামের যে স্মার্ট কন্ট্রাক্ট সেটা কিন্তু কাজ করে না এবং ইথিরিয়াম ইকোসিস্টেম বড় হলে চেইন লিঙ্কের এপিআই কল এবং ফি কিন্তু বাড়বে, ফলে চেইন লিঙ্কের প্রতি কিন্তু আকর্ষণও মানুষের বাড়বে। কমিউনিটি সেন্টিমেন্ট 86 রয়েছে এবং এটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। এর অল টাইম হাই কিন্তু পূর্বে ছিল $52 এবং প্রত্যাশা করা হচ্ছে এই চেইন লিঙ্ক কিন্তু মিনিমাম 35 থেকে $50 কিন্তু টাচ করতে পারে, এরকম ইঙ্গিত কিন্তু দেওয়া হচ্ছে। এবং আমাদের পছন্দের অষ্টম এবং সর্বশেষ যে কয়েনটি থাকবে সেটি হচ্ছে আরপিএল অর্থাৎ রকেট পুল। আরপিএল টোকেনটি আমাদের কিন্তু পরের পছন্দে থাকবে। ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এর কথা যদি বলি তাহলে 275, অবশ্য খুব একটা পজিটিভ নয়। তো আপনারা জানেন ডিসেন্ট্রালাইজ ইথিরিয়াম স্টেকিং সিস্টেম, যারা কিন্তু নিজের ভ্যালিডেটর চালাতে চায় এবং ইথিরিয়াম স্টেকিং করা বাড়লে আরপিএল এর ব্যবহারও কিন্তু বেড়ে যাবে এবং অনেকে প্রত্যাশা করছে এটি কিন্তু $60 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে এবং কমিউনিটিও কিন্তু 82% আমরা দেখেছি ইতিমধ্যে দেখেছেন যে ইথিরিয়াম পাম্প করছে এবং এটি কিন্তু পাম্প করছে, অর্থাৎ আমরা যে কয়েনগুলো আপনাকে এখানে সাজেস্ট করেছি সেই কয়েনগুলো ইথিরিয়ামের সাথে সাথে কিন্তু মাস্ট বি কিন্তু পাম্প করবে। এবং আরো কিছু কয়েন রয়েছে তো সেগুলো শেয়ার করি, তবে ওই কয়েনগুলো কিন্তু একটু ঝুঁকিপূর্ণ কয়েন। এর মধ্যে কিন্তু রয়েছে প্যান্ডল, যদিও এটা কিন্তু আমাদের লিস্টের মধ্যে নেই, আমরা লিস্টে একটু পর আপনাদেরকে একসাথে দিয়ে দিব। তো এটি কিন্তু 99 রয়েছে এবং ইথিরিয়াম পাম্প করলে কিন্তু এটিও পাম্প করবে, কারণ ইথিরিয়াম ইল্ডিং থেকে ভবিষ্যৎ আয়ের বাজার এবং ইথিরিয়াম ইল্ডিং বাড়লে কিন্তু এই প্যান্ডলের যে দামও কিন্তু পাম্প করবে। যদিও এটা আমাদের পছন্দের তালিকায় নেই, তবু কিন্তু এটা পাম্প করার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা প্রথম 8টি কয়েন যা বলেছি সেগুলো কিন্তু মাস্ট বি পাম্প করবে। তারপর আমাদের যে কয়েনটি রয়েছে তা হচ্ছে ব্যালেন্সারের বেল এই টোকেনটি। সো এই টোকেনটিও কিন্তু খুবই ভালো একটা টোকেন, তো যদিও আমাদের পছন্দের তালিকার মধ্যে নেই। 104 এটি ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এবং আপনারা জানেন ইথিরিয়াম এলপি ব্যবহার করে ফি জেনারেট করে থাকে, ফলে এখানে কিন্তু ব্যালেন্সারের দাম কিন্তু বাড়তে পারে এবং আশা করা যাচ্ছে $3 হিট করার সম্ভাবনা রয়েছে। তারপর আমাদের পছন্দের যে কয়েনটি রয়েছে তাহলে ইথিরিয়াম নেম সার্ভিস। ইথিরিয়াম নেম সার্ভিস কিন্তু মানুষকে ভালো ধরনের প্রফিট দিয়েছে এবং বর্তমানে কিন্তু $30.06 কিন্তু চলছে। তো আশা করা যাচ্ছে ইথিরিয়াম নেম সার্ভিস কিন্তু $100 টাচ করার সম্ভাবনা রয়েছে, যদিও এটা কিন্তু রিস্কি একটা টোকেন। এবং আশা করি বুঝতে পারছেন যে আমাদের যে পছন্দের যে কয়েনগুলো আপনাদেরকে সাজেস্ট করেছি সেই কয়েনগুলো যদি ইথিরিয়ামের সাথে সাথে আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে সেই জায়গায় কিন্তু ভালো ধরনের কিন্তু প্রফিট করতে পারেন। তার পাশাপাশি কিন্তু আপনার ব্যক্তিগত কিন্তু অ্যানালাইসিসের দরকার আছে। তো চলুন আমরা আপনাদেরকে যে লিস্টটা একসাথে দেব বলেছিলাম সেই লিস্টটা আপনাদেরকে দিয়ে দিই, যাতে আপনাদের টোকেনগুলো মনে রাখতে সহজ হয়। সো ইথিরিয়াম যদি পাম্প করে তাহলে কিন্তু নিম্নোক্ত যে কয়েন রয়েছে সেগুলো পাম্প করবে। এর মধ্যে প্রথমে রয়েছে কিন্তু লিডুডাও, তারপর আরবিট্রাম, তৃতীয় রয়েছে অপটিমিজম, চতুর্থ পজিশনে রয়েছে পলিগন মেটিক, পঞ্চম পজিশনে রয়েছে ইউনিসোয়াপের ইউনি
এবং ষষ্ঠ পজিশনে কিন্তু রয়েছে এএবি, সপ্তম পজিশনে রয়েছে লিঙ্ক এবং অষ্টম পজিশনে কিন্তু রয়েছে রকেট পুলের আরপিএল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ করে দিবেন। বাই বাই।